ভাই শুনছেন, রংপুরে তো আবু সাইদ মারা গেছে। ভাই ঢাকায় তো আজকে বিশাল গ্যালজাম হয়েছে, অনেকগুলা ছাত্রছাত্রী মারা গেছে মনে হচ্ছে, অনেকগুলো আহত হয়েছে, গুলি খাইছে। ভাই উঠেন, কিছু বলেন। ভাই মুগ্ধ মারা গেছে, মুগ্ধ। ও পানি নিয়ে যাচ্ছিল, জাস্ট পানি খাওয়াইতেছিল, ওরে গুলি করে মেরে ফেলছে। ভাই এবার তো কিছু বলেন, এবার তো কিছু বলেন। ভাই ওই যে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা বাচ্চা একটা শিশু মারা গেছে। আপনার নিজেরও তো বাচ্চা কাচ্চা আছে, এবার একটু বলেন, একটু প্রতিবাদ করেন, কিছু তো লেখেন, ফেসবুকে তো অন্তত লেখেন কিছু একটা। অসংখ্য স্টুডেন্ট মারা গেছে, অসংখ্য মানুষ গুলি খাইছে, সাংবাদিক, রিক্সা চালক। ভাই কিছু বলেন, মানবতা বিরোধী কাজ চলতেছে, কিছু বলেন। চুপচাপ থাকেন না, আপনারা তো ছাত্র জনতার, আপনারা তো তরুণদের আইডল, এবার কিছু বলেন ভাই। শুনছেন নাকি সাকিবের নামে তো হত্যা মামলা হয়েছে? না না, এরকম হতেই পারে না। সাকিব ভাইয়ের মতো মানুষ কোনো অন্যায় করতেই পারে না। সাকিব ভাই সহজ সরল ফেরেস্তার মতো মানুষ। সাকিব ভাই আমার আইডল, এটা তো মিথ্যা মামলা। সে তো কানাডা ছিল, সে তো আর দেশে থেকে কাউকে খুন করে না। এটা পুরোই মিথ্যা মামলা, পুরোই মিথ্যা মামলা। সাকিব ভাই হচ্ছে পারফেক্ট টিমমেট। সাকিব ভাইয়ের সাথে ড্রেসিং রুম শেয়ার করে দেখছি, তার মতো ভালো মানুষ হয় না। সাকিব ছিল বলেই তো আজকে বাংলাদেশকে চিনছে মানুষ। বাংলাদেশকে কয়জন মানুষ চিনতো? সাকিবই তো সারা দুনিয়াকে বাংলাদেশ চেনাইছে। আচ্ছা, 18টা বছর ধরে সাকিব ভাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে, কত রেকর্ড করেছে সেই হাত দিয়ে। আজ তাকেই মিথ্যা মামলার আসামি করা হয়েছে। নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। হয়তো ও জুয়া কেলেঙ্কারির সাথে থাকতে পারে, শেয়ার মার্কেটে দুর্নীতি করতে পারে, কিন্তু না, ও মার্ডারার হতে পারে না। বাংলাদেশটা কেউ চিনতো? একমাত্র সাকিব ভাই তো চেনাইছে। এই মামলার আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, দরকার শাহবাগ আন্দোলন করব। সাকিব ভাই অনেক ভালো মানুষ। সাকিব ভাইয়ের মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর দু একটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ওই কুমিল্লার নাফিজা কামালকে জিজ্ঞেস করেন, সে বলে দিবে। যেটা গতবার করেছিলাম।